বিষয়টা হচ্ছে কি, ভারত তো আসলে আমাদের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র। তার কাছ থেকে আমাদের সবসময় প্রত্যাশা ছিল বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক থাকবে, আর ওই সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখবে। দুঃখজনক ও সত্য যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়েও তারা এই দেশের আওয়ামী লীগের সঙ্গে সবসময় সখ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে চেয়েছে, কারণ তাদের জন্য আওয়ামী লীগ হচ্ছে নিরাপদ। আর আওয়ামী লীগও সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছে, সেটা ভারত সরকারের সাথে, কারণ আওয়ামী লীগের জন্য ভারত সবসময় নিরাপদ। আমি যদি ভুল না করি, 2011 অথবা 12 সালে শেখ হাসিনা যখন একটা ঐতিহাসিক চুক্তির জন্য ভারতে গিয়েছিল, আমার মনে আছে যে শেখ হাসিনা বলছিল, ভারত আমাদের কাছে যা যা প্রত্যাশা করেনি তার থেকে বেশি দিয়ে এসেছি। এবং ভারত থেকেও বলা হয়েছিল যে আমরা যা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি আমাদেরকে দিয়েছে। এইরকম একটা সম্পর্ক যখন থাকে, তখন দেশের স্বার্থ আসলে আর থাকে না, যেটা ভারতের কাছ থেকে এই দেশের মানুষ প্রত্যাশা করেনি। তো তারা সম্পর্কের ক্ষেত্রে সবসময় দেখেছে যে তাদের জন্য নিরাপদকে, তাদের সঙ্গে সম্পর্কটাকে বেশি গুরুত্ব দিয়েছে। তা না হলে এই যে বিষয়টা আপনি আলোচনা করছিলেন, যে একদিকে বলল যে না, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ শেখ হাসিনার এই কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আবার আজকে বাংলাদেশ থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে গতকালকে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া 5 তারিখেই, পরশুদিন। এবং সেখানে আজকে যে জয়সওয়াল যে কথাবার্তা বলেছেন, এটা এক ধরনের কূটনৈতিক স্টান্টবাজি। আচ্ছা, এবং আপনি বলতে পারেন একটা চাণক্য নীতির আওতায় তারা এই কথাগুলো বলছে। তারা বলেছে যে যাদের মাধ্যমে এটা করা হয়েছে সেটা নাকি তাদের ইসের বাইরে। আমি জানি না এটা কোনো দেশে এইভাবে কোনো, যদি রাষ্ট্র না চায় তাহলে কোনো বিদেশি পলাতক খুনি আসামি এইভাবে করে মিডিয়ার সঙ্গে কথা বলে সারা বিশ্বে সেটা ফলাভাবে প্রচারের সুযোগ, এটা যদি সরকার না চায় সেটা করা সম্ভব কিনা, দেওয়া সম্ভব কিনা, আমার কাছে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং ভারত যদি প্রকৃত অর্থে, আপনি যেটা বলেছেন যে ইউনূস সরকারের আমলের যে সম্পর্ক, ইউনূস সরকারের সময় দেখেন, ইউনূস সরকার আসার পরে কিন্তু অনেক দিন সময় লেগেছে তাদেরকে অভিনন্দন জানাতে, অনেক পরে। কিন্তু বাংলাদেশের নির্বাচিত সরকার আসার পরে তারেক রহমান সাহেবকে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই তারা অভিনন্দন জানিয়েছে। এবং আজকে জয়সওয়াল যে কথা বলেছেন, সেখানে এক পর্যায়ে আপনি দেখবেন যে তিনি বলেছেন যে দ্বিপক্ষীয় সম্পর্কের অনেক বিষয়ে কাজ চলছে। না, আলতাফ ভাই যেটা বলেছেন যে নির্বাচিত সরকার, কারণ শব্দটা মনে হয় নির্বাচিত সরকার ছিল না, তাহলে হচ্ছে বৈধভাবে প্রতিষ্ঠিত একটি সরকার। মানে এখানেও কিন্তু একটা চাণক্য নীতি বা কূটনৈতিক চালাকি আছে, যে আগে ইউনূস সরকারকে তারা অনির্বাচিত সরকার বলে না বা অবৈধ বোঝানোর চেষ্টা করেছে। তো সেখানে তারা এই ধরনের কূটনৈতিক বা কূটচাল থেকে যদি তারা বেরিয়ে না আসে, তাহলে আমাদের পক্ষে তো এইভাবে একতরফা সম্পর্ক বৃদ্ধি করা সম্ভব না। তারা যেটা মুখ দিয়ে বলছেন সেটা যদি আন্তরিকভাবে বাস্তবায়ন করতে আসেন বা করেন, তাহলেই একমাত্র সম্ভব যে ভারত বাংলাদেশের মধ্যে যে ন্যূনতম যে একটা ভদ্রতাপূর্ণ, সভ্যতাপূর্ণ যে প্রত্যাশা অনুযায়ী সম্পর্ক, সেই সম্পর্ক এই সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠা করা সম্ভব। জনাব তারেক রহমান সাহেবের সরকার জোর করে কারোর সঙ্গে সম্পর্কের অবনতি হোক সেটা যেরকম চায় না, আবার নিজের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বের সমস্ত কিছু বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক তারা তৈরি করবে না। সমতা এবং বন্ধুত্বমূলক সম্পর্ক যদি ভারত করার ইচ্ছা পোষণ করে আন্তরিকভাবে, তাহলে সেই সম্পর্কটা আরও উন্নতির দিকে যেতে পারে।